তাহলে তারা ওনাদের আসল রূপ বের হয়ে আসে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দীর্ঘ রক্ষাটার ইতিহাস দেখেছি, হত্যার নির্মমতার ইতিহাস দেখেছি। আজকের নির্বাচনের মাধ্যমে তারা আবার সেটির পুনরাবৃত্তি করতে চায় কিনা, সেই কারণে এই অস্ত্র নিয়ে আসছে কিনা সেটা তাদের স্পষ্ট করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, আপনারা তাদেরকে সে প্রশ্ন করবেন। আর তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই, যদি কোনো পরিস্থিতি তৈরি করে ওনারা মনে করে যে আতঙ্কিত পরিবেশ তৈরি করে যে শিক্ষার্থীদের রায়কে ওনারা পাল্টাবেন, তাহলে সেটার জবাব দেওয়ার জন্য ছাত্রদল প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও বলতে চাচ্ছি যে আপনারা দয়া করে শিক্ষার্থীরা যে মতামতটি দেয় সেটির যাতে প্রতিফলন হয় সেদিকে মনোযোগ দেন। শিবিরকে জেতানোর জন্য যদি আপনারা অপকৌশল করেন, এই বাংলাদেশে প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। ছাত্র সংগঠনের বিষয় যেটি বললাম, যে তারা বলেছে যে শুধুমাত্র ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। 807 জন সাংবাদিকের এখানে অনুমতি দেওয়া হয়েছে। আপনারা প্রথম শ্রেণীর বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছেন, আপনাদের কাছে প্রশ্ন যে 807 জন সাংবাদিক কোথা থেকে আসলো? এর ভিতরে মানে বিভিন্ন নামে বেনামে আমপাতা জামপাতা পত্রিকা যাদের কোনো অস্তিত্ব নাই, সেগুলি তারা কার্ড ঝুলিয়ে ঝুলিয়ে তারা শিবিরের পক্ষে কাজ করতেছে। এগুলি তাদের মানে সেট আপ, আপনি জানেন। পাশাপাশি যে এই যে ক্রিকেট টিমের জার্সি পরে, আপনার বিভিন্ন জার্সি পরে, সেই জার্সিতে লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এটা তো কেউ স্বাভাবিক মানুষ কেউ চেক করবে না যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা প্রশাসনের ছত্রছায়া এগুলি হচ্ছে। শত শত শিবির কাটারদেরকে এখানে ঢোকানো হয়েছে। আপনারা দেখেন, চেক করেন যে আপনি কে, দেখবেন যে 10 জনের ভিতরে 6 জনই ঠিকমতো উত্তর দিতে পারতেছেন। সুতরাং একটি সংগঠনকে ওনারা শক্তিশালী করার জন্য যে ওনারা পায়ের তারা লিপ্ত রয়েছেন, এটা ব্যাখ্যা দ্বারা কিছু না, দৃশ্যমান দেখা যাচ্ছে। সুতরাং সেই কারণেই শঙ্কা, এবং এই শঙ্কাটি যাতে শেষ পর্যন্ত এমন না হয় যে শিক্ষার্থীদের মতামত উল্টে গিয়েছে। সেটি যদি হয়, আজকে এই যে আমাদের এখানে জামাতের গায়েবে আমির, আমি ওনাকে বলি, উনি এখানের প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, ঠিক আছে, জামাতের গায়েবে আমির, ওনার কাছে অনেক গায়েবী নির্দেশনা আসে জামাত থেকে, সেগুলো উনি প্রতিফলন ঘটান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সুতরাং ওনার বিষয়ে আমরা এর আগেও জেনেছি। ওনাদের প্রতি আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা যে মতামতটি দেয় দয়া করে সেটির দিকে মনোযোগ দিন।